Welcome back to another new video in SD Bio, Life with Life Science. দেখো রিনিট 2026 22 লক্ষ পরীক্ষার্থীর একটা পরীক্ষা, যেখানে অনেক রাগ, অনেক ঘৃণা, অনেক বিদ্বেষ, অনেক ব্যথা, বেদনা, ইমোশন সমস্ত কিছুই কিন্তু জড়িয়ে রয়েছে এই পরীক্ষাটার মধ্যে। কেন এই কথা বলছি কিছুক্ষণ পর বুঝতে পারবে। তাই আজকের এই ভিডিওতে রিনিট 2026-এর কেমন হলো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে ওভারঅল একটা র্যাঙ্ক ভার্সাস স্কোরের একটা এক্সপেক্টেড স্কোর দেওয়ার চেষ্টা করব, এবং অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাট অফ কত যেতে পারে তার একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব, এইমস ইনক্লুডিং এইমস নিয়েও। এবং ভিডিওর শেষে কেন এই কথাগুলো বললাম রাগ, ঘৃণা, বিদ্বেষ নিয়ে, ভিডিওর শেষে শোনাবো একটা অল ইন্ডিয়া লেভেলের একটা নিউজ মাধ্যমের প্রতিবেদন, যেগুলো আমরা সারাদিন ধরে দেখেছি। তোমরা হয়তো দেখোনি, পরীক্ষার হলে বা পরীক্ষার বাইরের গেটের সামনে তো সেই সময় ব্যস্ত ছিলে। সেই যে ভালো ভালো ছেলে মেয়েরা যারা 600-র উপরে, 650-র উপরে র্যাঙ্ক করতে যাচ্ছিল নিট 2026-এ, তারা রিনিটে কতটা ইমোশন, কতটা দুঃখ, কতটা বেদনা নিয়ে পরীক্ষা দিতে গেছে সেই নিয়ে কিন্তু প্রতিবেদন রয়েছে অনেকগুলো। তার মধ্যে কিছু অল্প কয়েকটা আমি কিন্তু দেখাবো ভিডিও শেষে, অবশ্যই দেখবে, যেটা কিন্তু কাট অফের প্রভাব ফেলবে এই পরীক্ষা। সে যত সহজই প্রশ্ন হোক না কেন, তার একটা বড় প্রভাব রয়েছে এই কাট অফে। এবং নিট নিয়ে বিভিন্ন রকমের ভিডিও, বা যারা কত স্কোর করলে কি কোর্স পাবে, বা এই সমস্ত কিছু, বা ডিফারেন্ট মেডিকেল কোর্স উইদাউট নিট, সমস্ত কিছু দেওয়া রয়েছে আমার ভিডিওতে। ডেসক্রিপশানে যে নিট নিয়ে যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট চেক করে অবশ্যই ভিজিট করো। প্রচুর ভিডিও রয়েছে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, এই যে রিনিট 2026 এর কাট অফটা ডিপেন্ড করবে শুধু কোশ্চেন পেপার বা নাম্বার অফ পরীক্ষার্থী, এটার উপর নয়। এর মধ্যে একটা সবচেয়ে বড় প্রভাব ফেলবে এবারে, যেটা আগে কোনো দিন পড়েনি, সেটা হচ্ছে ইমোশান, রাগ, ঘৃণা, বিদ্বেষ। এই যে বড় বড় স্ক্যাম নিয়ে যেভাবে কয়েকদিন ধরে আলোচনা হয়েছে বিভিন্ন মাধ্যমে, আমিও স্ক্যাম নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো এগুলোর কিন্তু একটা প্রভাব পড়বে এই রিভিশন ওয়ার্কের মধ্যে, বা তার প্রভাব পড়বে পরীক্ষার হলে, যার ফলে কাট অফের কিন্তু এবার একটা রিমার্কেবল একটা পরিবর্তন দেখা যাবে, যেটা আমার মনে হচ্ছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা সিট বাড়ার সম্ভাবনা আছে, সেটাতে পরে আসছে। দেখো, কোশ্চেন পেপার লেভেল এবং মেন্টাল সিচুয়েশান অফ দ্য ক্যান্ডিডেট কেমন ছিল ওভারঅল, সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার ছিল না। যদিও প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো হার্ড কোশ্চেন হয়েছে, কারণ লেন্দি ফিজিক্স পেপার ছিল, অনেকগুলো নিউমেরিক্যাল বা ফর্মুলা বেসড যে কোশ্চেন ছিল, বা সেগুলো কিন্তু যথেষ্ট টাইম টেকিং ব্যাপার ছিল, এবং কয়েকটা কনসেপচুয়াল গ্রাফ ছিল, বা একটা কনসেপচুয়াল ডায়াগ্রাম ছিল, যেগুলোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু ট্রিকি মনে হয়েছে, অনেকের ক্ষেত্রে হার্ড মনে হয়েছে। আমি ওভারঅল কাট অফ আমার ডিপেন্ড করে টপারদের নিয়ে নয়, ও কাট অফ ডিপেন্ড করবে ওভারঅল কোশ্চেনটা সবার কাছে কেমন ঠেকেছে তার উপর ডিপেন্ড করবে কাট অফটা। টপাররা তো সবসময় টপার হবে, যারা 650 বা 700-র কাছাকাছি নাম্বার পাবে তাদের ক্ষেত্রে আমি বাদ দিচ্ছি, তাদের ক্ষেত্রে ইজি মনে হবে সব কিছুই। এবার কেমিস্ট্রি কোশ্চেন দেখো, কেমিস্ট্রি কোশ্চেন মডারেট বলা যায়, কারণ ইনঅর্গ্যানিক পোর্শনটা মডারেট ছিল, আর ইজি টু মডারেট বলতে পারো, আর অর্গ্যানিক পোর্শনটা মডারেট ছিল। তো ওভারঅল কেমিস্ট্রিটা মডারেট ছিল, বায়োলজিটা ইজি মনে হয়েছে সবার ক্ষেত্রে, কারণ বেশিরভাগ এনসিইআরটি থেকে ডাইরেক্ট প্রশ্ন ছিল। তবে কয়েকটা প্রশ্ন কিছু বায়াসড ছিল, বা কিছু ট্রিকি কোশ্চেন ছিল, যেগুলো হয়তো এই যে বললাম না, আবেগ, ঘৃণা, বিদ্বেষ, মেন্টাল সিচুয়েশানের ফলে এই বায়াসড কোশ্চেনগুলো অনেকের ক্ষেত্রে হয়তো ভুল করে আসতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওভারঅল তোমরা কোশ্চেন পেপারটা কেমন লেগেছে এবং স্কোর কত হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দিলে আমাদের কাট অফটা দিতে সুবিধা হবে, কারণ এটা একটা বড় এবং টাইম টেকিং রিসার্চ পেপার। আজকে আমি একটা এক্সপেক্টেড দেবো অবশ্যই। তো ফিজিক্সের অ্যাটেম্প্ট করবে কতজন মনে হয়, বা আউট অফ 45 কোশ্চেন্স 32 থেকে 38 মনে হচ্ছে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 38 থেকে 42 ওভারঅল আমি বলছি। বায়োলজির ক্ষেত্রে 75 to 83 আউট অফ 90 এরকম, অর্থাৎ টোটাল অ্যাটেম্প্ট হচ্ছে 145 to 160 কোশ্চেন অ্যাটেম্প্ট করবে। কিন্তু এই যে কোশ্চেন অ্যাটেম্প্ট করার একটা যে ব্যাপার রয়েছে, সেটার ক্ষেত্রে এই বায়াসড কোশ্চেনগুলো কিন্তু কিছু
ট্রিকি পজিশন হয়ে দাঁড়াতে পারে। তো ওভারঅল কোশ্চেন পেপার আমি বলবো মডারেট, খুব ইজি বলবো না, কারণ অনেকের ক্ষেত্রে হয়তো ইজি বলে হলে ওভারঅল স্টুডেন্টের কাছে কিন্তু মডারেটই মনে হবে। এবার আমরা যদি র্যাঙ্ক ভার্সাস স্কোরে আসি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো 1000 হলে 650 তুমি যদি পাও তোমার 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। তুমি যদি 590 পাও, 605 পাও, তাহলে তোমার 10,000-এর মধ্যে র্যাঙ্ক আসবে। 590 পেলে 20,000-এর মধ্যে র্যাঙ্ক আসবে, এবং 550 পেলে 50,000-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে, এবং 515 পেলে 1 লাখের মধ্যে র্যাঙ্ক আসবে। 455 পেলে 2 লাখ মতো র্যাঙ্ক, এরকম একটা র্যাঙ্ক ভার্সাস স্কোর এখন পর্যন্ত যা দাঁড়াচ্ছে এটাই আমার মনে হচ্ছে। এবার সিট বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ বর্তমান যে বিজেপি সরকার রয়েছে এবং গতবারের কিছু সিট বাড়ার কথা ছিল সেটা বাড়েনি। এবারে হয়তো 250 থেকে 300 সিট এবারেও বাড়তে পারে। গত বছরে 300 সিট বাড়লো, এবারেও একটা সিট বাড়ার সম্ভাবনা। 100% সিট বাড়বে, সেটা 250 বাড়বে না 300 বাড়বে, কারণ বিজেপি ডবল সরকার রয়েছে, ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, এবং শুভেন্দু অনেক কিছুই আদায় করে আনছে কেন্দ্র সরকার থেকে। তাই সিট বাড়ার ব্যাপারটা কিন্তু আদায় করে আনার সম্ভাবনা, এবং সিট বাড়াবে কেন্দ্র সরকারও। তার কারণ এনটিএকে নিয়ে যেভাবে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, যেভাবে তারা মানে বিভিন্ন সিচুয়েশানে পড়েছে, যেভাবে তারা অপমানিত হয়েছে এই কেন্দ্র সরকার, বা যেভাবে তারা বলা যায় মানে লাঞ্ছিত হয়েছে বলা যায়, তবুও তাদের মান সম্মান নেই, বা এডুকেশন মিনিস্টার ও সেরকমভাবে কোনো রিয়াকশান দেয়নি, যার ফলে এবারে কিন্তু সেই সন্তুষ্টিতা রাখতে গেলে সিট বাড়ানোর একটা সম্ভাবনা আছে, যাতে কাট অফটা কমে। তো সিট বাড়বে, সিট বাড়লে কিন্তু কাট অফ কমবে। তবুও আমি দেখছি যে কোশ্চেন পেপার হয়েছে যেভাবে, সেবারে এই কোশ্চেন পেপারে জেনারেল ওয়েস্ট বেঙ্গলে 580 পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, আশা করা যায় প্রাথমিক লেভেলে। এটা +-10 ধরে রাখতে পারো। ওবিসি এবারে কিন্তু ওবিসি নিয়ে খুব এবং জেনারেল নিয়ে একটু খুব চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, একটু বেশি করে গবেষণার ব্যাপার রয়েছে, কারণ ওবিসি এ আর বি ব্যাপারটা নেই। ওবিসিতে 7% হয়ে যাচ্ছে, এবং ইউআর জেনারেল ক্যাটাগরিতে 10% বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেমন জেনারেল ক্যাটাগরিতে সিট মানে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, তেমনি সিট সংখ্যাও বাড়ছে, কিন্তু ওবিসিতে স্টুডেন্ট সংখ্যা যথেষ্ট পরিমাণে কমে যাবে, কিন্তু সিট সংখ্যাও 7%-এ থাকবে। তাই ওবিসি ক্ষেত্রে 570 পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে, আশা করতে পারো। ইডব্লিউএসের ক্ষেত্রে 540 পেলে হবে, এবং এসসির ক্ষেত্রে 580, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 480 পেলে এসসির ক্ষেত্রে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে, এবং এসটির ক্ষেত্রে 270 +-10, সবগুলোর ক্ষেত্রে +-10 আপাতত প্রাথমিক লেভেলে, এটা আমার মনে হচ্ছে এরকম হবে। অল ইন্ডিয়াতে তুমি যদি এইমস ধরো, তাহলে 690+ পেলে একটা এইমস পাবে বলে আশা করতে পারো। টপ গভর্নমেন্ট কলেজ পেতে হলে অল ইন্ডিয়াতে 650+ পেতে হবে তোমাকে, এবং ভালো গভর্নমেন্ট কলেজ, গুড গভর্নমেন্ট কলেজ পেতে হলে 620+ পেতে হবে, এবং এনি গভর্নমেন্ট কলেজ পেতে 590+ পেলে যে কোনো স্টেটের মধ্যে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। অল ইন্ডিয়া লেভেলের কথা বললাম। এবার তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কাছে কোশ্চেন পেপার কেমন লেগেছে, এবং আরেকটি কথা বলবো যে ছেলে মেয়েদের ইমোশান কেমন ছিল এই প্রতিবেদনটা শুনলে বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। मेरा नाम हरिओम है। मैं जस्ट 5 मिनट लेट था। मेरे पहला एग्ज़ाम अच्छा गया था, इजी था पेपर। इस बार भी मैं प्रिपेयर करके आया था, तो अभी वो नहीं कोऑपरेट ही नहीं करे, तो मतलब आई कैन नॉट स्पीक, आई हैव नो वर्ड्स। आप इमोशनल हो गए हो, पूरी साल कितने सालों से मेहनत कर रहे थे, और आप आगे की जो बात मत करो, हेवन सेक्स सिस्टम का बात मत करो। वो लड़के को आज परेशानी क्यों है? क्योंकि आप लोग के सिस्टम की वजह से रीनीट हुआ है। चाहता तो ये लोग है ना 5 मिनट वो बच्चे लोग को ऑब्जर्व कर सकते थे। वो बेटी सिर्फ 3 मिनट लेट आई है, उसका 1 साल बर्बाद होता। तुम क्यों आया भाई रीनीट देने के लिए? क्यों आया आप? रीनीट हुआ जब तो इनका कुछ रूल्स नहीं था, जब लीक हुआ पेपर, अब क्यों रूल्स सबको लगते हैं?